আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত কাছে বিজ্ঞ আদালত পক্ষ প্রসিকিউশন পক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালতকে 10 দিন রিমান্ড চেয়েছিল। 10 দিন রিমান্ডে আদালত সন্তুষ্ট হইয়া তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছি। শুনানিকালে আমরা বলেছি যে এই শাহবাগ থানার যে চাঙ্কারপুলে যে পুলিশের ডাইরেক্ট গুলিতে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল তা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আদালতে আমাদের সাবমিশন রেখেছিলাম এবং আমরা আদালতকে একটি কথা বলেছি যে এই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এর নেতৃত্বে এর প্রত্যক্ষ মদদে এর নির্দেশে এই পুলিশের সাধারণ সদস্য যারা আছে দায়িত্বপ্রাপ্ত কর্মরত যে সদস্য ছিল ওই শাহবাগে আপনারা দেখেছেন যে ডাইরেক্ট চাইনিজ রাইফেল দিয়ে এই ছাত্র জনতার বুকে গুলি চালায় এবং তার মদতেই এই হত্যাকাণ্ডটা হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষকে অ্যাসিস্ট করে আমরা বিজ্ঞ আদালতকে শুনানি আনতে বলেছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে 2টি মামলায় সোনেরেস দেখাইছে এবং শাহবাগের মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি এবং 10 রিমান্ডের বিষয়ে আসলে কি দরখাস্ত ত্রুটিপূর্ণ ছিল, সেই জন্য বিজ্ঞ আদালত আবার শুনানির জন্য দিয়েছেন। আমরা পরবর্তীতে শুনানিও করেছি। শুনানি করার সময় আমরা বলেছি যে উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়। সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। উনি কোনো সময় ফিল্ডে ছিলেন না। ওনারা দাবি করেছেন যে ওনাদের এই কে হত্যা করেছে, কে তার নির্দেশনা দিয়েছে, এই করছে সেই করছে, তাই সেইগুলি আমরা বিষয়গুলি বলেছি যে উনি ফিল্ডে কোনো ওয়ার্কে ছিল না। মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে, কমিশনার আছে, তারপরে ডিসি সাহেব আছে, তারপরে ওসি আছে, তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, 2 পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বলেছেন ওনাদের চিকিৎসার ব্যাপারে সব কিছু করে চিকিৎসার বিষয়টা দেখার জন্য এবং উচ্চ আদালতের নির্দেশক্রমে যে বিষয়গুলি বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, সেই অনুসারে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছে।